আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের একটি বিশেষ প্রতিবেদন থাকবে, যেখানে তুলে ধরা হয়েছে ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ এবং তার প্রভাব। শেখ মুজিবের আমলে দ্রব্যমূল্যের পাগলাঘোরা সম্পর্কে সম্যকভাবে অবগত অনেকেই আছেন। এ পর্বে দ্রব্যমূল্যের এই লাগাম ছাড়া হাল এবং শাসনযন্ত্রের অপশাসন আর অনিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালে যে ভয়াবহ দুর্ভিক্ষের রাহুগ্রস্ত হয়েছিল সারা বাংলাদেশ, তা নিয়েই আজকের এপিসোড। তৎকালীন দ্রব্যমূল্যের এহেন চওড়া গতির বাজারে নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অব্যাহত রেখেছিল প্রতারণামূলক এবং গণবিরোধী বিভিন্ন নীতি। বড় কথা কেমন বুঝছেন শহরের সাহেবেরা ধরনের নির্মম রসিকতার মধ্যে শেখ মুজিব শেষ পর্যন্ত ডুবে থাকতে চেয়েছিল। বাস্তবোচিত কোনো প্রতিকারের পদক্ষেপ তিনি নেননি এবং তার ফলেই ৭৪ সালের এপ্রিল থেকে শুরু হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশের এযাবৎকালের ভয়াবহ দুর্ভিক্ষ। লাখ লাখ মানুষ এই দুর্ভিক্ষের অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। তাদের অধিকাংশের কাফনের কাপড় পর্যন্ত মেলেনি, এমনকি কলাপাতাও নয়। কেননা দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে সামান্য একটি কলাপাতাও তখন অত্যন্ত দুর্লভ এক খাদ্যদ্রব্যে পরিণত হয়েছিল। দুর্ভিক্ষের ভয়াবহতার মাত্রা কেমন ছিল? ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাস থেকে দ্রব্যমূল্য দ্রুত বাড়তে থাকে এবং ১৯৭৪ সালের জুন জুলাই থেকে চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। মওদুদ আহমেদের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকাল এর পৃষ্ঠা ২০১ নম্বরে এই তথ্য পাওয়া যায়। প্রথম দিকে খাদ্য ঘাটতি জেলাগুলোতে দুর্ভিক্ষ দেখা দেয়। সিলেট, ময়মনসিংহ, রংপুরের অবস্থা ছিল ভয়াবহ, তবে সবচেয়ে করুণ অবস্থা হয় রংপুরের। এই দুর্ভিক্ষে আনুমানিক ২-৩ মাসের খাদ্যাভাব ও পুষ্টিহীনতার জন্য ৮০,০০০ থেকে ১ লক্ষ লোক মৃত্যুবরণ করে। অমর্ত্য সেনের পভার্টি অ্যান্ড ফেমিনস এর পৃষ্ঠা নম্বর ১৩৪। আঞ্জুমানে মফিদুল ইসলাম নামক একটি সংস্থা শুধু রাজধানী শহরেই ২৮৬০টি বেওয়ারিশ লাশ দাফন করেছিল। অবস্থা এত বেশি শোচনীয় হয়ে উঠেছিল যে আওয়ামী লীগ সরকারকেও বাধ্য হয়ে মৃত্যুর হিসাব প্রকাশ করতে হয়েছে। দৈনিক ইত্তেফাক ২৩ নভেম্বর ১৯৭৪-এর বরাত দিয়ে বলছি, ৭৪-এর নভেম্বরের ২৭,০০০ মানুষ অনাহার ও ব্যাধির ফলে মৃত্যুবরণ করেছে বলে খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন। আওয়ামী লীগের যুক্তি এবং তৎকালীন বাস্তবতা। রাজনৈতিক নৈতিকতায় এই ব্যর্থতা অমার্জনীয় অপরাধের শামিল। এরপরেও আওয়ামী লীগ নেতারা কখনো দেশবাসীর কাছে সততা চালিত হয়ে ক্ষমা প্রার্থনা কিংবা দোষ স্বীকার করেননি। উপরন্তু আত্মপক্ষ সমর্থনের কৌশল হিসেবে তারা নানা ধরনের যুক্তির অবতারণা করেছেন বিভিন্ন সময়ে। এক্ষেত্রে তারা প্রধানত দুটি যুক্তিকে সামনে আনতে চান: যুদ্ধবিধ্বস্ত অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। তৎকালীন বাস্তবতায় আদৌ কি সেই যুক্তিগুলো ধোপে টিকে? আলোচনা থেকেই না হয় অনুধাবন করি চলুন। অত্যন্ত গুরুত্বের সাথে একটি তথ্য মনে রাখতে হবে যে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী স্বাধীনতা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল $১২০০ মিলিয়ন। এর মধ্যে ৭২ সালেই আগস্টেই আওয়ামী লীগ সরকার $৯০০ মিলিয়ন সাহায্য হিসেবে পেয়েছিলেন। বাকি $৩০০ মিলিয়ন এসে গিয়েছিল বছর শেষ না হতেই। এর বাইরেও প্রতি বছরই বিপুল অর্থ পণ্যের সাহায্য পাওয়া গেছে এবং এদিক থেকে সবচেয়ে বেশি পরিমাণ সাহায্য এসেছিল দুর্ভিক্ষের বছর তথা ১৯৭৪ থেকে ১৯৭৫ সালে। হায়দার আকবর খান রনর এ মহল পরিত্যাগ করেন। সিপিবির বন্ধুত্বের প্রতি এর পৃষ্ঠা ১০ থেকে ১২ উল্লিখিত তথ্যে আরও বলা হয়েছে যে ৭৪ এবং ৭৫ সালে প্রাপ্ত সাহায্যের পরিমাণ ছিল $৯১৯.২ মিলিয়ন। আপনাদের সুবিধার্থে সাহায্যের কিছু উদাহরণ উল্লেখ করা প্রয়োজন বোধ করছি। দৈনিক ইত্তেফাকের ৫ জুন ১৯৭৪-এর সম্পাদকীয়তে উল্লেখ রয়েছে, বাংলাদেশে পরিচালিত ত্রাণ কর্মসূচিকে জাতিসংঘের ইতিহাসের সর্ববৃহৎ আখ্যা দিয়ে অর্থাৎ UNROB প্রধান ফ্রান্সিস লাকোস্ট বলেন, ১৯৭৩-এর ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশকে $২ বিলিয়ন সাহায্য দিয়েছে। একই সময়ে খাদ্য সাহায্য পেয়েছে ৪৮ লক্ষ টন। Flow of external resources into Bangladesh, ERD Ministry of Finance, ঢাকা 1993 এর পৃষ্ঠা ৭১-এ দেওয়া তথ্য অনুযায়ী শেখ মুজিবের সময়কালে রাশিয়ার কাছ থেকে প্রকল্প সাহায্য বাবদ $১৫.৩১ মিলিয়ন, পণ্য সাহায্য বাবদ $৪৩.৫৩৯ মিলিয়ন মার্কিন আর খাদ্য সাহায্য বাবদ $৪৯.৯২ মিলিয়ন মার্কিন সাহায্য পায়। একই বইয়ের পৃষ্ঠা ৭০-এ রোমানিয়ার কাছ থেকে $০.১০০ মিলিয়ন মার্কিন খাদ্য সাহায্য পায় বাংলাদেশ।
74-75 ক্রান্তিকালে রাশিয়া, রোমানিয়া সহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশ যেমন বুলগেরিয়া, যুগোস্লোভিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড সবাই সাধ্যমতো প্রকল্প সাহায্য প্রদান করে। ফ্লো অফ এক্সটার্নাল রিসোর্সেস ইন্টু বাংলাদেশ ERD মিনিস্ট্রি অফ ফিন্যান্স ঢাকা 1992 এর পৃষ্ঠা 65 থেকে অবগত হওয়া যায় 74-75 সালে চীন বাংলাদেশকে $1 মিলিয়ন খাদ্য সাহায্য, পৃষ্ঠা 52 থেকে সৌদি আরব বাংলাদেশকে $10 মিলিয়ন খাদ্য সাহায্য এবং পৃষ্ঠা 74 থেকে পাকিস্তান বাংলাদেশকে $5.700 মিলিয়ন খাদ্য সাহায্য এবং $1.900 মিলিয়ন প্রদান করে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ মুজিবুর রহমান ভারতের ক্ষমতাসীন কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর বিশেষ আনুকূল্য অর্জন করেছেন এবং সেই সুবাদে শুরু থেকেই ভারত বাংলাদেশকে নানানভাবে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা এবং খাদ্য সাহায্য সহ প্রভৃতি খাতে সহায়তা করেছে। এ ব্যাপারে মোহাম্মদ সেলিমের লেখা বাংলাদেশ ভারত সম্পর্ক এর পৃষ্ঠা 1992 থেকে 219 পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। 1971-72 সাল থেকে 1980-81 সাল পর্যন্ত বাংলাদেশকে ভারত মোট $309.686 মিলিয়ন সাহায্য প্রদান করে, যার মোট 88.85% প্রদান করে মুজিব আমলে। ফ্লো অফ এক্সটার্নাল রিসোর্সেস ইন্টু বাংলাদেশ ERD মিনিস্ট্রি অফ ফিন্যান্স ঢাকা 1992 এর পৃষ্ঠা 65 অনুযায়ী মুজিব আমলে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করা হয়। 71-72 সালে $181.463 মিলিয়ন, 74-75 সালে $19.60 মিলিয়ন প্রদান করে। ফলে যুদ্ধ বিধ্বস্ত অবস্থার চুক্তিটিকে কোনোভাবেই গ্রহণ করা যায় না, বরং ইতিহাসের আলোকে বলা যায় যে ওই এক চুক্তি এবং কিছুই দিবার পারবো না মার্কা দেমাগি করেই শেখ মুজিব সুযোগ পেলে আরও কয়েকটি বছর নিঃসংকোচে কাটিয়ে দিতেন। আরেকটি যুক্তি হচ্ছে তাদের মার্কিন ষড়যন্ত্র প্রসঙ্গ। আচ্ছা, দ্বিতীয় যুক্তি হিসেবে কথায় কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র তথা খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে বিলম্বের কথা বলা হয়ে থাকে, তাই না? মজার ব্যাপার হচ্ছে যে অভিযোগটি উত্থাপনকালে আওয়ামী লীগ কিংবা তার সমর্থক নেতাদের কেউই এর মধ্যে স্ববিরোধিতার দিকটি খেয়াল করেন না কিংবা সুকৌশলে নিজের মনকে ভুলিয়ে রাখেন। শেখ মুজিবের যে সরকার সমাজতন্ত্র প্রতিষ্ঠার বদ্ধপরিকর, সুযোগ পেলেই যার নেতারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আস্ফালন করতে ছাড়তেন না, সেই সরকারকে কোনো যুক্তিতে মার্কিন সাম্রাজ্যবাদ সাহায্যের ভাণ্ডার পৌঁছে দেবে। বরং যে কেউ উল্টো প্রশ্ন তুলতে পারেন যে সাম্রাজ্যবাদ বিরোধী একটি সমাজতান্ত্রিক সরকারই বা কোন কারণে মার্কিন মূল্যকের উপর সাহায্যের জন্য নির্ভরশীল হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকার আসলেই সকল ক্ষেত্রেই প্রতারণার আশ্রয় নিতে চেষ্টা করেছে। এক্ষেত্রে সেটা নিতে গিয়ে অমন একটি পরিণতির মুখোমুখি হয়ে পড়েছিল। একদিকে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলোর কাছে সে সাম্রাজ্যবাদ বিরোধী সাজার অভিনয় করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও চেষ্টা করেছে তাল মেলানোর। তথাপি একথা অবশ্যই মানতে হবে যে প্রচুর বাগাড়ম্বর সত্ত্বেও প্রথম থেকেই আওয়ামী লীগ সরকার মার্কিন সাহায্য পেয়ে এসেছে। 1973-74 এবং 74-75 অর্থবছরে শুধু খাদ্য ক্রয়ের জন্য $109 এবং $171 মিলিয়ন ঋণ অনুদান বাদে পাওয়া গিয়েছিল। তার সিংহভাগই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া। এর পরিমাণ ছিল 49 এবং $150 মিলিয়ন। হায়দার আকবর খান রণর পূর্বোক্ত বইয়ের পৃষ্ঠা 12। এছাড়াও 8 নভেম্বর 1974-এ মার্কিন সরকার 2 লক্ষ টন গম এবং 50,000 টন চাল দেওয়ার চুক্তিও করে। বাংলাদেশ ভারত সম্পর্ক মোহাম্মদ সেলিম পৃষ্ঠা 206। সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র কিংবা অন্য কোনো দেশের উপর দোষ চাপিয়ে নিজেদের অপরাধ আড়াল করতে চাওয়া ঠিক নয়, বরং এর মাধ্যমে অপরিবর্তনীয় চরিত্রের স্বরূপই উন্মোচিত হয়ে ওঠে বারংবার, যা কিনা আওয়ামী লীগেরই বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এত সাহায্যের পরেও কেন এত প্রাণহানি? এক শব্দ উত্তর: দুর্নীতি। এই দুর্নীতির অংশ ছিল লুটপাট, চোরাচালানি, সিন্ডিকেট করে চওড়া দামে বিক্রি। আর শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ধ্বনিত হয়েছে ওরা পেয়েছে সোনার খনি আর তিনি নাকি পেয়েছেন চোরের খনির মতন আক্ষেপ। মোদ্দা কথা, স্বাধীনতা লাভের পর স্বাভাবিকভাবে জনমনে এ মর্মে আশা সঞ্চারিত হয়েছিল যে এবার হয়তো প্রশাসনকে ঢেলে সাজানো হবে এবং সরকারি প্রশাসনে দুর্নীতির হার কমবে, কিন্তু বাস্তবে তা সম্ভব না হয়ে প্রশাসনিক দুর্নীতির মাত্রা বৃদ্ধি ঘটেছে বলেই প্রতীয়মান হয়। মুজিব শাসনামলে প্রশাসনের রাজনৈতিক নেতাদের প্রভাব বেড়ে নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে মেধার পরিবর্তে স্বজনপ্রীতির উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া হয়। ক্রান্তিকালের সময় এদেশের প্রচুর রিলিফ সামগ্রী আসে। এসব রিলিফ বিতরণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হয়। সরকারি দলের নেতারা অনেক ক্ষেত্রে রিলিফ সামগ্রী আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছে। নিম্ন পর্যায়ের পৌঁছাবার পূর্বেই রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশে অনেক ক্ষেত্রে এই রিলিফ সামগ্রী আত্মসাৎ করেন। হেনরি এফ ম্যাটেনরি এর ফুড বেঙ্গল ইন বাংলাদেশ এর পৃষ্ঠা 72 থেকে 88-তে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ রয়েছে।
সেই বিদেশি গবেষকের ভাষায় আমেরিকার দেয়া খাদ্য সাহায্যের মাত্র শতকরা 10 ভাগ পৌঁছেছে সে সকল গ্রামীণ দরিদ্রদের হাতে যাদের এ সাহায্য খুবই ছিল প্রয়োজন। আল্লাহ হাফেজ।